হুরপুরিরা মা আমিনাকে বলছেন, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসারে ছলকায়, রূপ যেন কোদানে দায়া। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসারে ছলকায়, রূপ যেন কোদানে দায়া। এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়, মা আমিনা হুরপুরিদের বলছে, এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়, এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসারে ছলকায়, রূপ যেন কোদানে দায়া, রূপ যেন কোদানে দায়া। অতি সুন্দর কথা শোনো, আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে, ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে যখন আমাদের নবী সকালবেলায় বার হতেন, নবীর সাথে দেখা করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো। কেন বলুন তো? নবীর হাতের একটু ছোঁয়া নেবে বলে। নবীর হাতের ছোঁয়া পেয়ে গেলে তাদের সারাদিনের রুজির চিন্তা মিটে যেত। তো বলছি শোনো, সকালবেলা নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতের ছোঁয়া চাই। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে আল্লাহ পাক কি দিয়েছে শোনো, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ, এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিলে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসারে ছলকায়, রূপ যেন কোদানে দায়া, রূপ যেন কোদানে দায়া। আপনাদের সকলের কাছে আমার একটা কোশ্চেন আছে, প্রশ্ন আছে, উত্তর দেবেন? উত্তর দেবেন তো? আচ্ছা, একটা ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বাজানকে সব থেকে বেশি ভালোবাসা যাবে। মার্চ থেকে আমাদের রোজা চালু, তাই তো? রোজা দেখেছে আহলি ফাতেমা, নবীর বেটি চারটি রুটি ইফতারিতে বানাই দেখো না, মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায়, মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা তাকে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা তাকে বাপের হিসায়। মা ফাতেমা চারটি রুটি চারটি থালায় দিয়েছে, মওলা আলী ওনারটা খেয়ে নিয়েছে, হাসান হোসেন ওনাদের ভাগেরটা খেয়ে নিয়েছে।
মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখেছে। তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি, তোমার কি খিদে পায় না? তুমি তো সারাদিন রোজা করে আছো। মওলা আলী বলছে, ও বিবি ফাতেমা, তোমার কি খিদে লাগে না? তুমি তো উপোস করে আছো। তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেয়েছি, সেখানে আমার আব্বাজান তিনিও রোজা রেখেছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো, তো অর্ধেকটা রুটি আমার আব্বার জন্য নিয়ে যাব। তো বলছিল, মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হেসায়। হয়তো ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোর সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়, কওসার ছলকায় রূপ যেন বদলে রায়া। শেষ কথায় কবি লিখছে, শোনো, অনেক বড় গজল ছোট করে গাইছে, তিনটে আঁতরা জাস্ট। একটু আগে বললাম ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বাজানকে সব থেকে বেশি ভালোবাসে মেয়েরা। ছেলেরা দেখবে একটু মত জাতে আছে হায়াতে অবহেলা করো না, एक हंसी हुई जो जान है मेरी, एक हंसी हुई जो जान है मेरी, जान से भी बढ़कर मान है मेरी। अगर खुदा कहे तो कर दूं सजा उनके कदमों पे, क्योंकि वो कोई और नहीं, माँ है मेरी, माँ है मेरी, माँ है मेरी। तो वो सुनो, माँ बाप जाते आछे खायाते অবহেলা করো না, সম্পদ হারালে সম্পদ পাবে, মা বাপ কোনোদিন পাবে না। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা, মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা, মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দরজা না খুললে জান্নাত পাবে না। ও যে মঈদুল ইসলাম মা বাপের সম্মান, ও যে মঈদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়, ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ চাঁদের সারা গায়, কওসার ছলকায় রূপ যেন বদলে রায়া, রূপ যেন বদলে রায়া, রূপ যেন বদলে রায়া।